হ্যালো দের আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দ্য ডেইলি স্টার পত্রিকার এডিটোরিয়াল পেজ থেকে বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আজকের হেডলাইনটা এভাবে শুরু হয়েছে, হোয়াই ক্যান নট দ্য গভর্নমেন্ট, অর্থাৎ কেন সরকার পারছে না রেইন ইন, অর্থাৎ নিয়ন্ত্রণ করতে, ক্রাইম অ্যান্ড ভায়োলেন্স, অর্থাৎ অপরাধ এবং সহিংসতা কেন সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। রিসেন্ট সার্চ, এখানে সার্চ মানে হচ্ছে টু ইনক্রিজ সাডেনলি, অর্থাৎ সাম্প্রতিক সময়ে যে বৃদ্ধি, কিসের বৃদ্ধি? ইন ইনসিডেন্টস অফ মার্ডার, মাগিং অ্যান্ড রবারি, অর্থাৎ ডাকাতি, ছিনতাই এবং হত্যাযজ্ঞের যে ঘটনাগুলো সেগুলো যে সাম্প্রতিক সময়ে হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে, কোয়াইট অ্যালার্মিং, যেটা কিনা বেশ ভালোই ভীতিজনক বা আতঙ্কজনক। নেক্সট, উই আর কনসার্ন, অর্থাৎ আমরা চিন্তিত বা উদ্বিগ্ন, অ্যাবাউট দ্য ডিটেরিওরেটিং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইন দ্য কান্ট্রি, অর্থাৎ এই দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা অবনতিশীল হচ্ছে সেটা নিয়ে আমরা চিন্তিত, ইনক্লুডিং ইন ঢাকা, চট্টগ্রাম অ্যান্ড নারায়ণগঞ্জ, অর্থাৎ এই বিভাগগুলিতে। মিডিয়া রিপোর্টস, অর্থাৎ মিডিয়া প্রতিবেদন, ইন্ডিকেট, অর্থাৎ নির্দেশ করেছে কি আননোটিসেবল রাইজ, অর্থাৎ একটা উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি, ইন দ্য ইনসিডেন্স অফ ভায়োলেন্স, মার্ডার অ্যান্ড মাগিং অ্যান্ড রবারি, অর্থাৎ ডাকাতি, ছিনতাই এবং হত্যাকাণ্ড এবং সহিংসতার যে ঘটনাগুলো বৃদ্ধি পেয়েছে রিসেন্ট রিপোর্টস দিয়ে সেটা ইন্ডিকেট করেছে। যেহেতু ল এনফোর্সমেন্ট এজেন্সিজ, যেহেতু আইন প্রয়োগকারী এজেন্সিসগুলা স্ট্রাগল টু এনশিওর, অর্থাৎ তারা চেষ্টা করছে এনশিওর নিশ্চিত করতে, সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তা, ডিসপাইট ইনক্রিজ ভিজিলেন্স, অর্থাৎ তাদের এই সতর্কতা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও, মাগিংস অ্যান্ড কিলিংস, অর্থাৎ চিন্তা এবং হত্যাযোগ্য ইন পার্টিকুলার বিশেষ করে, হ্যাভ বিকাম কোয়াইট কমন, অর্থাৎ যেটা কিনা বেশ কমন হয়ে উঠেছে, অর্থাৎ সাম্প্রতিক সময় এগুলা বেশি দেখা যাচ্ছে। উইথ বডিজ অফ ভিকটিমস, অর্থাৎ ভুক্তভোগীদের শরীর, রিপোর্টেডলি প্রতিবেদন অনুসারে, বিং ফাউন্ড, অর্থাৎ পাওয়া যাচ্ছে, ইন লেকস, রিভার্স অ্যান্ড ওপেন ফিল্ডস, অর্থাৎ লেকসে, রিভার্সে অর্থাৎ নদীতে, অ্যান্ড ওপেন ফিল্ড অর্থাৎ খালি মাঠে। দ্য পারসেপশন অফ সিকিউরিটি, অর্থাৎ সিকিউরিটি ফোর্সেস, অর্থাৎ সিকিউরিটি ফোর্সেস বা নিরাপত্তা বাহিনীদের যে পারসেপশন বা অনুভূতি বা উপলব্ধি, প্লেয়িং আ রিয়েক্টিভ রোল, অর্থাৎ যেটা কিনা একটা রিয়েক্টিভ রোল বা ভূমিকা পালন করছে। অ্যাজ এভিডেন্স বাই ইনস্ট্যান্সেস, অর্থাৎ উদাহরণস্বরূপ, হোয়ার, যেখানে ক্রাইম অর ভায়োলেন্স, অর্থাৎ অপরাধ এবং সহিংসতা, ওয়াজ অ্যান্টিসিপেটেড, অর্থাৎ পূর্বাভাস করা হয়েছিল, বাট কিন্তু কুডন্ট বি প্রিভেন্টেড, কিন্তু এগুলাকে প্রিভেন্টেড করা যায়নি। ইজ অনলি হাইটেনিং দ্য সেন্স অফ ইনসিকিউরিটি, যেটা কিনা হাইটেনিং করছে অর্থাৎ বৃদ্ধি করছে, দ্য সেন্স অফ ইনসিকিউরিটি, অর্থাৎ অনিরাপত্তার যে সেন্স বা অনুভূতি, অ্যামাং সিটিজেন্স, অর্থাৎ নাগরিকদের মধ্যে। নেক্সট, কুইক সার্চ অনলাইন, অর্থাৎ একটা কুইক সার্চের মাধ্যমে অনলাইনে উড রিভিল, যেটা কিনা রিভিল করে, ওয়াইড স্পেকট্রাম অফ ক্রাইমস, অর্থাৎ ক্রাইমস বা অপরাধের যে ওয়াইড স্পেকট্রাম বা ব্যাপক পরিধি বা পরিসর সেটা রিভিল করে বা প্রকাশ করে। ফ্রম দ্য ড্রামাটিক ব্যাংক হেস্ট অ্যাটেম্প, অর্থাৎ শুরু করে, কোথা থেকে শুরু করে? ড্রামাটিক ব্যাংক হেস্ট অ্যাটেম্প, অর্থাৎ এই ব্যাংক ডাকাতির অ্যাটেম্প অর্থাৎ চেষ্টা থেকে শুরু করে, ইন ক্যারানিগঞ্জ, অর্থাৎ ক্যারানিগঞ্জে, টু দ্য স্ট্রেংলিং টু ডেথ, অর্থাৎ শ্বাসরুদ্ধ করে হত্যা করা, অফ এ 9 years old ইন সাতক্ষীরা, অর্থাৎ ব্যাংক ডাকাতি থেকে শুরু করে 9 বছর বয়সী ছেলেকে হত্যা, শ্বাসরুদ্ধ করে, সেটা পর্যন্ত। ফ্রম দ্য ব্রেজেন মাগিংস, এবং নির্লজ্জ যে ছিনতাই, অ্যান্ড ইকুয়ালি ব্রেজেন, এবং সমভাবে ব্রেজেন লিন্সিং, অর্থাৎ জনতা কর্তৃক হত্যা করা নির্মমভাবে, অফ সাসপেক্টেড মাগার্স, অর্থাৎ সন্দেহভাজন যে মাগার্স বা ছিনতাইকারীদের, সেটা থেকে শুরু করে, টু দ্য গ্রোসাম ডিসকভারিজ, অর্থাৎ ভীতিকর বা ভয়ঙ্কর যে ডিসকভারিজ, অর্থাৎ আবিষ্কারগুলা, অফ বারিড বডিজ, অর্থাৎ কবর দেওয়া যে মৃতদেহগুলার, ইন ডিফারেন্ট এরিয়াস, অর্থাৎ সেটা পর্যন্ত। অন December 18, অর্থাৎ ডিসেম্বর 18 তারিখে, 4 people were killed, অর্থাৎ 4 জনকে হত্যা করা হয়েছে, অ্যান্ড 15 other injured, এবং 50 জনকে ইনজুর্ড বা আহত করা হয়েছে, ডিউরিং আ ভায়োলেন্ট ক্রেশ, অর্থাৎ একটা ভায়োলেন্ট বা হিংস্র ক্লেশ বা সংঘর্ষের সময়, বিটুইন টু ফ্যাকশন, অর্থাৎ দুটি দলের মধ্যে, অফ তাবলিগ জামাত ইন টঙ্গী, অর্থাৎ তাবলিগ জামাতের দুটি দলের মধ্যে সংঘর্ষের সময়, ইন টঙ্গীতে, ঢাকার টঙ্গীতে। অন December 12, অর্থাৎ ডিসেম্বরের 12 তারিখে, 2 student ইনভলভ, অর্থাৎ 2টি ছাত্রকে যারা কিনা জড়িত ছিল, উইথ দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন, অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে, স্টুডেন্ট মুভমেন্ট, অর্থাৎ আন্দোলনের সাথে, ওয়ার হ্যাকড মোর্টালি, অর্থাৎ যাদেরকে কিনা কুপিয়ে হত্যা করা হয়েছে। দিস ইনসিডেন্টস শো, অর্থাৎ এই ঘটনাগুলো দেখায়, হাউ অপরচুনিটিস ক্রিমিনাল, অর্থাৎ সুবিধাবাদী যে ক্রিমিনালরা বা অপরাধীরা, অ্যান্ড অ্যানার্কিস্ট এবং নৈরাজ্যবাদীরা, আর এক্সপ্লয়েটিং, অর্থাৎ শোষণ করছে বা সুযোগের সদ্ব্যবহার করছে, দ্য ফ্লুইড সিকিউরিটি সিচুয়েশন, অর্থাৎ এই সিকিউরিটি সিচুয়েশনের বা এই ফ্লুইড অস্থিতিশীল বা পরিবর্তনশীল যে সিকিউরিটি সিচুয়েশনের তারা কিভাবে সুযোগের ব্যবহার করছে, টু কমিট ক্রাইমস, অর্থাৎ অপরাধ করতে বা অ্যান্ড ডিসরাপ্ট পাবলিক অর্ডার, এবং পাবলিক যে অর্ডার বা শৃঙ্খলা সেটাকে ব্যাহত করতে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এডিং টু দ্য ক্রাইসিস, অর্থাৎ এই সংকটের সাথে আরও যুক্ত করে, ইজ দ্য প্রলিফারেশন, অর্থাৎ দ্রুত বিস্তার বা প্রসার, অফ স্টোলেন আর্মস অ্যান্ড অ্যামিউনিশন, অর্থাৎ চুরি করা যে অস্ত্রশস্ত্র, অ্যান্ড অ্যামিউনিশন, অর্থাৎ গোলা বারুদের।
উইথ পুলিশ সোর্সেস অর্থাৎ পুলিশ সূত্র অনুসারে ইন্ডিকেটিং দ্যাট যেটা ইন্ডিকেট করে বা নির্দেশ করে মেনি ফায়ার আর্মস অর্থাৎ অনেক আগ্নেয়াস্ত্র লুটেড ফ্রম অর্থাৎ লুণ্ঠন করা হয়েছে পুলিশ স্টেশনস অর্থাৎ পুলিশ স্টেশনগুলো থেকে লুণ্ঠন করা হয়েছে। ফলোয়িং দ্য মাস আপরাইজিং অর্থাৎ মাস আপরাইজিং বা গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে বা সেটার পর হ্যাভ নট ইয়েট বিন রিকভার্ড অর্থাৎ সেগুলো কিনা এখনও রিকভার্ড বা পুনরুদ্ধার করা হয়নি। রিপোর্টেডলি অর্থাৎ প্রতিবেদন অনুসারে ক্রিমিনালস ইনক্লুডিং এসকেপ প্রিজনার্স অর্থাৎ ক্রিমিনালরা বন্দিদশা থেকে পালিয়ে গিয়েছে। ইউথ গ্যাংস বা গুন্ডা দল এক্সট্রিমিস্ট এবং চরমপন্থীরা আর ইউজিং দিস উইপন্স অর্থাৎ তারা কিনা এই উইপেনগুলো বা অস্ত্রগুলো ব্যবহার করছে টু কমিট ক্রাইমস অর্থাৎ অপরাধ করতে। হোয়াইল যেখানে জয়েন্ট সিকিউরিটি ড্রাইভস অর্থাৎ জয়েন্ট বা যৌথ সিকিউরিটি ড্রাইভস বা অভিযান আর গোয়িং অন অর্থাৎ চলমান টু রিক্লেম দিস উইপন্স অর্থাৎ এই উইপনগুলোকে রিক্লেম করতে বা পুনরুদ্ধার করতে। প্রগ্রেস হ্যাজ নট বিন সুইফট অর স্যাটিসফ্যাক্টরি কিন্তু তাদের যে প্রগ্রেস বা উন্নতি সেটা স্যাটিসফ্যাক্টরি নয় বা সন্তোষজনক নয়। ইন এনি কেস অর্থাৎ যে কোনো ঘটনায় অ্যাজ পুলিশ ডাটা সাজেস্ট অর্থাৎ পুলিশ ডাটা সাজেস্ট করেছে হোয়াট এভার দ্য রিজন বিহাইন্ড দ্য সার্চ অর্থাৎ যেটাই হোক না কোনো কারণ এই সার্চ বা এই ঘটনা বৃদ্ধির পিছনে ইন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস অর্থাৎ ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলো যে বৃদ্ধি পাচ্ছে যেটাই সেটার পিছনে কারণ হোক না কেন এফোর্টস বাই দ্য অথরিটিস অর্থাৎ অথরিটি কর্তৃক যে তাদের প্রচেষ্টা আর প্রুভিং ইনএফেক্টিভ অর্থাৎ সেটা কিনা প্রমাণ করছে তাদের যে অকার্যকর অবস্থা টু কন্টেইন দিস ওয়েভ অফ লনেসনেস অর্থাৎ যে আইনহীনতার যে অভাব বা ওয়েভ বা ঢেউ সেটাকে কিনা প্রমাণ করছে ইনএফেক্টিভ বলে বা অকার্যকর বলে। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ অ্যাকর্ডিং টু অ্যান এস্টিমেট অর্থাৎ একটা এস্টিমেট বা মূল্যায়ন অনুসারে 583 পিপল ওয়ার কিল্ড ইন সেপ্টেম্বর অর্থাৎ 583 জন পিপলকে হত্যা করা হয়েছে সেপ্টেম্বর মাসে, 399 ইন অক্টোবর এবং 399 জনকে অক্টোবর হত্যা করা হয়েছে, অ্যান্ড 337 ইন নভেম্বর এবং 337 জনকে নভেম্বর মাসে হত্যা করা হয়েছে। ইন কন্ট্রাস্ট অর্থাৎ বিপরীতভাবে ডিউরিং দ্য সেম মান্থস লাস্ট ইয়ার অর্থাৎ একই মাসগুলোতে গত বছর দ্য নাম্বারস অফ মার্ডার্স অর্থাৎ এই হত্যাকাণ্ডের নাম্বার ছিল ওয়ার 238, 258 and 227 রেসপেক্টিভলি অর্থাৎ যথাক্রমে 238, 258 এবং 227। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট। So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.